এই দেখেন ইনি রেডি না, ইনি এখনো বসে রয়েছে যাবা না? আমার বক্স ওইখানে। কি হয়েছে? আরে ভালোবাসা নানি যেটা কইছি। ছবি তোলার জায়গা পিছনে অনেক সুন্দর জায়গা, এরা ছবি তুলতেছে পাশে। ভালো লাগবে তাহলে একটু ফ্রেশ হইলে কিছুক্ষণ। Hey guys, good morning. Welcome to my new vlog. তো অনেকদিন ধরে আমার বরিশাল যাওয়ার ইচ্ছা। আজকে বরিশাল যাইতেছি, প্রায় 6 মাস হয়ে গেছে আমরা কোনো বরিশালে গ্রামে যাইনি, আর আমরা গ্রাম বাড়ি উঠাইতেছি। সো আজকে বরিশাল যাব, যার কারণে মনে করেন যে আমার অনেক আনন্দ লাগতেছে। তো লেটস গো। খাবার হয়েছে মাছ, টমেটো আর ভাত। এখন বলতে পারেন যে ভাই, কারণ আম্মু বাসায় নাই, ভান্ডা বাড়ি ধোয়া লাগবে আমার। এটাতে খামো, এটাতে ধুয়ে এলামও। প্লেট দিতে গেলাম, প্লেটে খাইলে কিন্তু আবার আলাদাভাবে ধোয়া লাগবে, যার কারণে এটাতেই খাইয়ে এটাই ধুয়ে পেলাম। তো খাবার টাবার খাই পুরা রেডি। এখন দেখেন আমিও রেডি, আমার ব্যাগও রেডি। ব্যাগ রেডি, এই দেখেন ইনি রেডি না, ইনি এখনো বসে রয়েছে যাবা না? আমার বক্স ওইখানে দেখো না। আও, চলো যাই গা। বক্সটা খুলতে ফেলাই। আসো, বক্সে যাও। এই তো হ্যালো, আও, হ্যালো, 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 ঠিক আছে চলো। তাহলে লালই ডিস্টার্ব করে খালি। গাইস আমি বাসে উঠে পড়েছি, দেখেন লালই চিল্লাচিল্লি করতেছে, অনেক ডিস্টার্ব করতেছে। দেখেন একদম জায়গা অনেক সুন্দর আছে, পিছে জায়গা পাইছে, অনেক ভালো জায়গা হয়েছে। গাইস আমি সদরঘাটে লঞ্চে আছি, দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আমি লঞ্চের উপরেই আছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন এক, দুই, তিন, তিনটা লঞ্চ আছে। সুন্দরবন 16, আমি 16তে যাবো। দেখেন গাইস লঞ্চের ভিতরে ঢুকতেছে, দেখেন ওয়াও, ও মাই গড, পাশে লিফটও আছে। ও মাই গড, লঞ্চ পুরা খালি, দেখেন পুরো এরকম জায়গা কিন্তু এমনি কোনো সময় হয় না। গাইস আমি বিছানা করার জন্য জায়গা খুঁজতেছি, দেখতেছেন যে লঞ্চের দোতলায় উঠতে নিছে। এখন সুন্দর কোনো দোতলায় এক জায়গা পেয়ে গেছে, অনেক সুন্দর জায়গা। এখন ওই যে দেখেন যে লালি ভিতরে রয়েছে, ব্যাগ এখানে রয়েছে। গাইস আমার বিছানা করা হয়ে গেছে, দেখেন একদম অনেক সুন্দর জায়গা হয়েছে। গাইস বিছানা করা হয়ে গেছে, এখন পুরো একটু লঞ্চটা ঘুরে টুরে দেখমো টেকমো, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো চলেন গাইস দেখে আসি। ও ভাই, কেবিন রুম দেখছেন, অনেকগুলো এখানে আছে। পুরা লঞ্চে প্রায় 200-300 উপর কেবিন থেকে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভাই। এখন এখন একটা ছবি তোলার জায়গা পিছনে অনেক সুন্দর জায়গা, এরা ছবি তুলতেছে। পাশে একটা কেবিন রুম আছে, অনেক সুন্দর জায়গা, ওখানে ঠান্ডা আছে, একটু পরে যাবো। আর কয়েকটা ছবি টবি তুললে নেই। মোড়া কবুতর আর ওরে গাইস অনেক ঘুরলাম, অনেক সুন্দর একটা জায়গা আসলাম ওয়াশরুম নাকি। এখন এইখানে একটু মুখ টুক ধুম, অনেক সুন্দর, ভালো লাগবে তাহলে একটু ফ্রেশ হইলে কিছুক্ষণ। তারপর আরো অনেক জায়গা আছে, দেখবেন অনেক ভালো লাগবে। দেখেন অনেক সুন্দর জায়গা কিন্তু। গাইস হাত মুখ ধোয়ার পরে এখানে খাবার নিতে আসছে, দেখেন এখানে দোকান আছে, মধ্যে দোকান আছে, চার দোকান আছে, এখান থেকে কিছু খাবার টাবার কিনে তারপর নিচের বিছানা যেয়ে খাবার খাবো। গাইস বিস্কুট আর ড্রিঙ্কও আছে, এটা অনেক ঠান্ডা জিনিস। এখানে আমার ব্যাগ, তারপর লালের বক্স, পানি সব আছে। একটু মুড়ি খাওয়ার জন্য বসলাম, যে মুড়ি টুড়ি নিচ্ছি, একটু খাইটিয়া এখানেই শুয়ে পড়বো। গাইস আমি তো কোনো মাছ ভাত আনি না, যার কারণে লালির জন্য একটা কেক নিয়ে আসছি। ও কেমনে কেক খায়, এর আগে যখন বরিশাল গেছি সেই সময় ও কেক খাইতো। এই নাও, নে, খালি তেরামি করে দাও না, খাবার নেয় না, নে। আচ্ছা ঠিক আছে, এখন গাইস এখানে একটু শুয়ে পড়ি। নিজেও খাবার খাইছি, লালেরও খাবার খাওয়াইছি, এখানে একটু শুয়ে পড়লাম। গাইস অনেকক্ষণ বিশ্রাম করার পরে এখন লঞ্চের উপরে আছে, চলেন লঞ্চটা একটু ঘুরে দেখি। গাইস
গত 7 ঘন্টা ধরে আমরা জার্নি করার পর চলে আসলাম। গাইস আমরা লঞ্চ ঘাটে চলে আসছি। দেখেন ওই লঞ্চ ঘাট পরে দূরে আছে একটু সামান্য। এখন আমরা লঞ্চ ঘাটে যাব। গাইস আমরা লঞ্চ ঘাটে আছি এখন। এখন আমরা নেমে যাব লঞ্চ থেকে। আমরা পিছনে ব্যাগটা গুছিয়ে পুরা এখন থেকে রওনা দেব। আমার ব্যাগটা গোছানো হয়ে যাক তাহলে। ব্যাগ গোছানো হয়ে গেছে, এখন ব্যাগ নিয়ে এখান থেকে রওনা দেব। গাইস আমি লঞ্চের বাইরে আছি, দেখেন লঞ্চ অনেকটা সুন্দর আছে। এখন এখান থেকে রওনা দিই। দেখেন আমি এখন বাস স্টেশনে আছি, দেখেন পেছনে। গাইস আমাদের বাস চলে আসছে, দেখেন এখন আমি বাসে করে এখান থেকে রওনা দেব। বাস থেকে নামার পর অনেক খিদে লাগছে, তার কারণে এখান থেকে নাস্তা করে নিই। গাইস আমি এখন হোটেলের ভিতরে আছি। দেখতে পাচ্ছেন আজকের নাস্তা হলো ডাল ভাজি আর পরোটা। তার কারণে সকালে নাস্তাটা ভালো হয়। দেখেন গাইস অনেক সুন্দর ভিউ, অনেকটা ভালো লাগতেছে। তো নাস্তা করে এখন টলার ঘাটে রওনা দেবো। বেশ সকালবেলা নাস্তা করার পর অনেকটা ভালো লাগতেছে আর আমরা টলার ঘাটে চলে আসছি। এখন টলার জন্য আমরা অপেক্ষা করতেছি। দেখতে পাচ্ছেন যে টলার এখনো আসে নাই, পুরো টলার ঘাট পুরো খালি। দেখুন আমরা ওই অটোতে করে আসছি, আমার ব্যাগ ওখানে আর এখানটা হয়েছে ঘাট দেওয়ার জায়গা। এখন আমরা টলার জন্য অপেক্ষা করব। গেছে এখন পর্যন্ত টলার আসে নাই। দেখেন গেছে আমাদের টলার চলে আসছে, এখন আমরা টলারটা করে চলে যাব। গ্যাস টলার যখন চলে আসছে চলেন টলারে উঠে যাই আগে। আপনার জীবনে অনেক সময় শুনছেন যে মানুষ সম্মান করে। এই যে সামনে যে বাড়িটা দেখতে পারতেছেন খান বাড়ি, হ্যাঁ এই বাড়িতে আমি বড় এদের আমার দাদার বড় ছেলের সন্তান। হ্যাঁ আমার সম্মানের চেয়ে এনার সম্মান বেশি। এখন আমরা ওই বাড়িতে যেমন আপনারা দেখতে পাবেন যে কী করে এরা। হ্যাঁ তুলে দাও। গ্যাস ধান ক্ষেত থেকে আওয়ার সময় দাদির সাথে দেখা হয়েছে, তার কারণে দাদির সাথে চলে আসছে। দেখেন লালির সাথে দুষ্টামি করতেছে। লালির ছেড়ে দাও দাদি, ওই বলে দুষ্টামি করবি, ছেড়ে দাও। ওই দেখেন বাইরে দৌড়তেছে। এখন বাড়ির যে চাচাতো ভাই বোন যারা আছে সবাই চলে আসবে। এমনিতে বাড়ির সবাই ওরা পছন্দ করে, যার কারণে ঢাকা থেকে ওরা নিয়ে আসে। গেছে আম্মু ধান ক্ষেত থেকে চলে আসছে, দেখেন আম্মু বাইরে বসা। আরে ভালোবাসা নানি যেটা কইছি, মানুষ হচ্ছে বিড়ালের দাম হয়ে গেছে বেশি ভক্ত। আমি যেটা বলছিলাম যে দেখেন যে আমার চেয়ে ওরে বেশি মানুষ বেশি পছন্দ করে। এখানে আসার পর আমি আইসি এটা জিনিসটা ওনাদের মাথা ব্যথা না, ও আইসে এই জিনিস সবাই কোলে নিয়ে করতেছে। তো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, আর কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন। তাহলে বিদায় নিচ্ছি, লেটস গো।